সালে যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন একটা পরিপত্র জারি করা হয় যে সরকারি প্রথম দ্বিতীয় এবং অন্য যে কোনো চাকরিতে আর কোটা থাকবে না, কিন্তু আমরা দেখতে পাই কিছুদিন আগে হাইকোর্টের একটি রায় অনুযায়ী ঘোষণা করা হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের 30% কোটা দেওয়া হবে। তো আমরা এই আন্দোলনের বিরুদ্ধে এবং এটা আমরা মানতে পারি না যে একটা স্বাধীন দেশে মেধাবীদের মানে প্রবঞ্চনা করার জন্য এত বড় একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই যে কোটাটা তুলে দেওয়া হোক এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। এবং আপনি জিজ্ঞাসা করলেন যে আমরা আন্দোলনটা কতদিন চালাবো, আমরা ততদিন চালাবো না যতদিন না আমাদের রায় মেনে নেওয়া হয়, মানে আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। ভাইয়া মূলত কোটা থাকলে আপনাদের কি কি সমস্যা হবে বলে মনে করেন? কোটা থাকলে সমস্যা দেখেন, গত কিছুদিন আগে একটা চাকরি নিয়োগ দিয়েছে রেলওয়েতে, 235 জন চাকরি নিয়োগ দিবে, তার ভিতরে 200 জন হলো কোটার মাধ্যমে এবং 35 জন মেধার মাধ্যমে। মানে 18 কোটি একটা জনগণের একটা দেশে 235 জনের মধ্যে মাত্র 200 জনই ঢুকবে কোটার মাধ্যমে, এবং তারা কি কোটার মাধ্যমে ঢুকে পরবর্তীতে সুন্দরভাবে তাদের কাজ পরিচালনা করতে পারবে না দুর্নীতি করবে? তারা তো অবশ্যই দুর্নীতি করবে। আমরা চাই মেধার মাধ্যমে সঠিক পথে যে বড় বড় পর্যায়ে যে চাকরিগুলো আছে এখানে যদি কোটাধারীরা যায় তারা দেশ কিভাবে চালাবে যদি তাদের ভিতরে ন্যূনতম মেধা না থাকে এবং মেরুদণ্ড থাকে? এবং যাদের শেষ ন্যূনতম মেরুদণ্ড আছে তারা কখনো কোটা দিয়ে চাকরিতে ঢুকবে না। আজকে 4 দিন আমাদের হচ্ছে গিয়ে হলো যে কোটা আন্দোলন। আমরা চাই সব জায়গায় চাকরি ক্ষেত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে সমতা, সবার জন্য সমতা। আমরা চাই মেধাবীরা সুযোগ পাক, কোটাধারী যারা আছে তারা কোটা প্রথা নিপাত যাক। কোটা যদি থাকে একটা চাকরি সেক্টরে, যখন আমরা জবের জন্য অ্যাপ্লাই করি বা যে কোনো সেক্টরে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে 56 থেকে 60%, কোনো কোনো ক্ষেত্রে 70%, 80% কোটা থাকে। তো এই ক্ষেত্রে যে আমাদের সাথে বৈষম্যের শিকার হতে হয় যারা কোটাধারী থাকে। এমন অনেক সময় হয় যে তারা যোগ্য না হয়েও, অযোগ্য হয়েও যোগ্য জায়গায় বসছে যেখানে তাদের বসার কথা ছিল না। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছি। আমরা চাই কোটা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক। কারণ কোটা যেখানে থাকে সেইখানে বৈষম্য হয়। এমন অনেক সময় ভর্তি পরীক্ষায় দেখা গেছে যে যার কোনো যোগ্যতা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটা সাবজেক্টে পড়তেছে, অথচ তার চাইতে অনেক ভালো ভালো র্যাঙ্কিং এর স্টুডেন্টরাও ছিল যারা ভালো ভালো র্যাঙ্ক করে ভালো ভালো পজিশন করে ওইখানে যেতে পারে নাই। শুধুমাত্র তার কোটা থাকার কারণে এমন অনেকেই আছে যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কথা না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। যাদের যোগ্য জায়গায় যাওয়ার কথা না, তারা যোগ্য জায়গায় যাচ্ছে। এটা পরবর্তীতে বৈষম্যের শিকার হয় এবং এই অযোগ্য লোকগুলো পরবর্তীতে দেশের উন্নয়নের চেয়ে অবনতির দিকে নিয়ে যায়।